আজকে আমরা শুরু করবো হচ্ছে প্যারালাল রেজোনেন্স। গত ক্লাসে আমরা সিরিজ রেজোনেন্সের ম্যাথগুলো দিয়ে শেষ করছি। তো প্যারালাল রেজোনেন্সে আমরা যদি করা শুরু করি, আমরা সিরিজ রেজোনেন্স যেরকম করতাম আর কি, যে অঙ্কে আসলে কোন কোন কিওয়ার্ড দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো যে এটা সিরিজ রেজোনেন্সের অঙ্ক নাকি নর্মাল সার্কিটের অঙ্ক। তো প্যারালাল রেজোনেন্স ওইগুলো খুঁজে বের করা শিখতে হবে, নতুবা বোঝা কষ্ট হয়ে যাবে যে এটা কি প্যারালাল সার্কিটের অঙ্ক নাকি প্যারালাল রেজোনেন্সের প্রসেসে করতে হবে বা প্যারালাল রেজোনেন্সের অঙ্ক। তার আগে সেই কিওয়ার্ডগুলো আমার খুঁজে বের করতে হবে যেই কিওয়ার্ডগুলো রেজোনেন্সকে সিগনিফাই করে, বুঝতে পারা গেছে? সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে প্যারালাল সার্কিটে আসলে এত কম্বিনেশন, এরকম কম্বিনেশন হয়তো সিরিজ সার্কিটও হয় না। কারণ সিরিজ সার্কিটে সিরিজে কি থাকবে? রেজিস্টার, ইন্ডাক্টর আর কি ক্যাপাসিটর। এই তিনটা রেজিস্টার তো অন্য কোনোভাবে কানেক্ট করার উপায় নাই, সিরিজে তোমার কানেক্ট করতে হবে। কিন্তু প্যারালাল রেজোনেন্সে কি শুধু আর কানেক্ট করতে পারো, তারপরে কি শুধু এল, তারপরে কি শুধু সি। এটাকে বলো পিওর প্যারালাল সার্কিট। কিন্তু এই আর এর সাথে মনে করো এল লাগাই দিলাম, এই কি বলে এই সি এর সাথে মনে করো একটা আর এবং ক্যাপাসিটর লাগাই দিলাম, তাহলে সেটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিটের কম্বিনেশন অনেক বেশি, প্রচুর পরিমাণ কম্বিনেশন হয়। আমরা আমাদের যে অ্যানালাইসিসগুলো হবে সেগুলো পিওর প্যারালাল সার্কিটের জন্য হবে, বুঝতে পারা গেছে? সেটা কিসের জন্য হবে? পিওর প্যারালাল, অর্থাৎ একটা ব্রাঞ্চে আর একটা ব্রাঞ্চে এল আর একটা ব্রাঞ্চে সি এবং তার সরাসরি প্যারালালি কানেক্টেড। তাহলে এই সব ক্ষেত্রে পিওর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস চালাবো। দেন যে রেগুলার যে সার্কিটগুলো আছে বা যেগুলো খুবই ইউজফুল বা খুবই স্ট্যান্ডার্ড, যেই সার্কিটটা স্ট্যান্ডার্ড ধরা হয়, সেই সার্কিটের আমরা ফ্রিকোয়েন্সি বা কী বলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করবো। কিন্তু র্যান্ডম উড়াধুরা সার্কিটের আমরা কী ইচ্ছা করলে কী বের করতে পারবো না, তার ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারবো না, বুঝতে পারছেন? এবং আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা সিরিজ সার্কিটে কী দেখছিলাম, যে সিরিজ সার্কিট হইলেই ভাই অবশ্যই একটা একটা ফিক্সড রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থাকবে না, এফ আর ইকুয়াল টু 1/2π√LC। তাহলে যাই হোক না কেন ফ্রিকোয়েন্সি কিন্তু সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একটা না একটা থাকবেই, কোনো ডাউট নেই। এল এর একটা মানের জন্য সি এর একটা মানের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাবো। কিন্তু প্যারালাল রেজোনেন্স এতই মানে সুন্দর একটা টপিক, যাতে মনে করো যে সার্কিট হইলেই রেজোনেন্স হবে না। এমন হতে পারে সে দুটো পয়েন্টে রেজোনেন্স হচ্ছে, এমন হতে পারে একটা পয়েন্টে রেজোনেন্স সংঘটিত হচ্ছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির একটা মানের জন্য রেজোনেন্স সংঘটিত হচ্ছে। আবার এমন হতে পারে কোনো ফ্রিকোয়েন্সিতেই কী করবে না, রেজোনেন্স সংঘটিত হবে না। আর প্যারালাল রেজোনেন্স দিয়ে এমন সুন্দর সুন্দর সার্কিট বানানো যায়, যা দিয়ে মনে করো সব সার্কিটে সব ফ্রিকোয়েন্সিতে কী করবে, সে রেজোনেন্স ঘটাতে পারবে। এরকম ফ্রিকোয়েন্সিও এরকম প্যারালাল সার্কিট ডেভেলপ করা সম্ভব। এজন্য যদি বলি ভাই প্যারালাল রেজোনেন্সকে আমরা আসলে অবহেলার চোখে দেখি, কিন্তু যদি আসলে পড়ার কিছু থেকে থাকে রেজোনেন্সের ভেতর, প্যারালাল রেজোনেন্স ইজ দ্য কাইন্ড অফ একেবারে বিস্তর হয়ে পড়া যায়। আমাদের অ্যাডমিশন লেভেলে আসলে অত কিছু লাগবে না, আমাদের মোটামুটি যে নর্মাল লেভেলে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে উঠতে পারলেই এনাফ। তো আমরা শুরু করছি আমাদের প্যারালাল সার্কিট দিয়ে। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে প্যারালাল রেজোনেন্স। আচ্ছা, তো এই প্যারালাল রেজোনেন্স আমরা বললাম প্যারালাল সার্কিট কি এক প্রকার হয়, বিভিন্ন প্রকার হয় না। তোমার ইচ্ছা মতো তোমার মর্জি মতো তুমি প্যারালাল সার্কিট বানিয়ে ফেলতে পারবা। তাহলে আমরা যে প্যারালাল সার্কিট ডিল করতেছি সেই প্যারালাল সার্কিটটা হচ্ছে পিওর প্যারালাল সার্কিট। কি প্যারালাল? পিওর প্যারালাল। তাহলে পিওর প্যারালাল মানে তো বুঝতেই পারতেছো যেখানে সবগুলো এলিমেন্ট কিছু থাকবে, প্যারালালে থাকবে। তাহলে আমার তো এসিআরটি প্যারামিটার কাটে তিনটা প্যারামিটার, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স। তাহলে পিওর প্যারালাল যদি হয় তাহলে রেজিস্টর থাকবে কি একটা ব্রাঞ্চে, তার সাথে প্যারালালে আর একটা ব্রাঞ্চে কি থাকবে? ইন্ডাক্টর থাকবে, তার সাথে প্যারালালে আর একটা কে থাকবে? ক্যাপাসিটর থাকবে। তাহলে এর একদম কি নয়, এখানে কোনো কি মিশ্র টিশ্রের কোনো কাবজাব আছে? একদম পিওর প্যারালাল না। কিন্তু মিশ্রতে কখন? যদি এই রেজিস্টার আরই তো মনে করো এই ইন্ডাক্টরটা দিতাম বা এই ক্যাপাসিটার সামনে আর একটা কি দিতাম, একটা রেজিস্টার দিতাম, তখন আর কি মিশ্র সার্কিট হয়ে যেত। কারণ ওর ভিতর প্যারালালেও আছে, আবার ওর নিজেদের ভিতর কিসেও আছে, সিরিজেও আছে। কিন্তু এরা তো একদম পিওর প্যারালাল, কোনো প্রকার কাবজাব নাই। তাহলে এই যে আর, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে কি তোমার সি। তাহলে কারণগুলো বলে দিলাম, এটা হচ্ছে আই আর, এটা হচ্ছে আই এল, আর এটাকে আমরা কি বলতে পারি ভাই? আইসি, তাই কি না? তাহলে এই জায়গায় এসি সাপ্লাই আমরা দিলাম, তাই কিনা?
এস আর প্লাস যদি দেওয়া শুরু করি, তোমাদের মনে পড়ে কিনা জানি না যে সিরিজ রেজোনেন্সে যখন আমরা শর্তগুলো খোঁজা শুরু করলাম যে আসলে কোন, তাহলে সিরিজ রেজোনেন্সে যখন আমরা শর্তগুলো খোঁজা ট্রাই করি, মনে পড়ে সিরিজের কি যোগ হয়? ভোল্টেজ যোগ হয় না? তাহলে আমরা ওই যে এখানে যদি সিরিজ থাকতো তাহলে আমরা কি বলতাম ভাই, সাপ্লাই ভোল্টেজ হবে এর ভোল্টেজ প্লাস এর ভোল্টেজ প্লাস হবে কি এর ভোল্টেজ, তিনটা ভোল্টেজ যোগ করলে সিরিজের বেলায় আমরা কি পাইতাম? মোট ভোল্টেজ। তাহলে এইখানে তো ভোল্টেজ সমান থাকবে প্রত্যেকের জন্য, প্যারালালে কি সমান? প্রত্যেকের ভোল্টেজ সমান। তাহলে কাকে যোগ করে করে পাবো? কারেন্টকে যোগ করে করে পাবো, তাই তো? তাহলে আমরা যদি বলি এই কারেন্টটা তুমি বের করো, মোট কারেন্টটা, তুমি বলো যে তুমি কি বের করো? মোট কারেন্টটা বের করো। তাহলে মোট কারেন্ট তুমি কিভাবে বের করো বলো? আই ইকুয়াল টু কি বলবো? আই আর প্লাস, মনে পড়ে এই যে আইএলটা, এই যে আইএলটা আছে এটা কি? জে অফ আইএল। কি বলতে পারি আমরা? জে অফ কি? আইএল মাইনাস হবে কত? জে অফ আইসি। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছিল আমাদের, এই যে জে অফ আইএল এটা তো দেওয়া ঠিক হয় নাই আমাদের, এটাকে জে অফ আইএল দেওয়া ঠিক হয়েছে? হয় নাই। অর্থাৎ আমরা আগেই বলছিলাম ভাই এক্সেলকে কখনোই কি ছাড়া করা যাবে না, জে ছাড়া করা যাবে না, এই সেই পজিটিভ জে অফ এক্সেল। তাহলে ইন্ডাক্টর এই যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে এর যে ভোল্টেজ সেটাও কি জে অফ ভিএল দেবো, কিন্তু যদি এর কারেন্টকে প্রকাশ করে তাহলে কি দিতে হবে? মাইনাস জে অফ আইএল দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন না? এবার বুঝছিস? তাহলে একইভাবে এটাকে আমরা কি বলতে পারি? মাইনাস জে অফ এক্সি যদি বলি তাহলে কি মাইনাস জে অফ ভিসি, না ভোল্টেজ যে কারেন্টের বেলা জাস্ট কি হয়ে যাবে? উল্টা প্লাস জে অফ আইসি। তো তোমরা প্রশ্ন করতে পারো ভাই এরকম উল্টায় যাচ্ছে কেন? সেটাই তো একটা বিষয়, তাই না? তাহলে এটা আমরা যদি ভেক্টর ডায়াগ্রাম দেখি মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে দেখো তো এই জায়গায় এইটা কি সার্কিট? প্যারালাল সার্কিট না? তাহলে প্যারালাল সার্কিটের রেফারেন্স কি হয়? ভোল্টেজ হয় না ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য, কারণ ভোল্টেজ সব জায়গায় কি সমান। তাহলে প্যারালাল সার্কিটে যে রেফারেন্স সেটা হচ্ছে ভোল্টেজ। তাহলে প্যারালাল সার্কিট ভোল্টেজ রেফারেন্স ধরি, তাহলে এই যে ভোল্টেজের সাথে এই যে কারেন্টটা আছে এই কারেন্টটা কিসে থাকবে? ইনফেজে থাকবে না? কিসে থাকবে তারা? ইনফেজে। তাহলে এই হচ্ছে তোমার সে কি ইনফেজে আইআর। আচ্ছা, প্যারালাল সার্কিট ভেক্টর ডায়াগ্রাম আঁকার কথা মনে আছে না? আমরা কয়টা পয়েন্ট থেকে আঁকাতাম প্যারালাল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম? একটা পয়েন্ট থেকে আঁকাতাম, একটা পয়েন্ট থেকে আমরা আঁকাতাম। এরকম আর সিরিজে কি করতাম? একটা পর একটা পর একটা পর যোগ করে 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 আমরা পাইতাম। তাহলে দেখো তো এই জায়গায় এই পয়েন্ট থেকে দেখাইতে তাহলে আইএল, আইএল কি ল্যাগ করে না লিড করে? ভোল্টেজ থেকে ল্যাগ করে না? ইন্ডাক্টর কি করে? ল্যাগ করে। কত ডিগ্রি ল্যাগ করে? 90 ডিগ্রি ল্যাগ করে। তাহলে 90 ডিগ্রি ল্যাগ মানে কি? সেই ক্লকওয়াইজ, তাই কিনা? এই সেই ল্যাগ করতেছে আইএল। তাহলে দেখো তো ভাই এই আইএল এর আগে আমরা কেন মাইনাস লাগাবো না? কেন মাইনাস জে লাগাবো না? কারণ প্লাস জে মানে কোন এক্সিস? রেফারেন্স থেকে ওপরের দিকে প্লাস জে, রেফারেন্স থেকে কোন দিকে? ওপরের দিকে সে প্লাস জে। আর আইএল নামছে কোন দিকে? রেফারেন্স থেকে কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা কেন এখানে মাইনাস জে আইএল দেবো না? বুঝতে পারছো নাকি বোঝা নাই? একইভাবে আমরা যদি আইসি বলি, ক্যাপাসিটর কি করে? লিডিং পাওয়ার ফ্যাক্টর দেয় না? কি করে? লিডিং পাওয়ার ফ্যাক্টর। তারপরে কারেন্টকে লিডে রাখে। কার থেকে লিডে রাখে? ভোল্টেজের থেকে লিডে রাখে। তাহলে কত ডিগ্রি লিডে রাখবে সে? 90 ডিগ্রি। তাহলে রেফারেন্স থেকে এই যে কত ডিগ্রি? 90 ডিগ্রি লিডে রাখছে। তাহলে এই হচ্ছে তোমার সেই কি আইসি, তাই কিনা? আইসি। তাহলে 90 ডিগ্রি লিডে রাখছে আর ওকে 90 ডিগ্রি লিডে রাখছে। যাই হোক, বুঝতে পারা কিছু তো নাকি না? তাহলে এটাকে আমরা কেন, এটা কোন দিকে? এটা কি একেবারে কি কোন দিকে? এটা একেবারে ক্লকওয়াইজ দিকে এবং সেটা উপরের দিকে না? তাহলে উপরের দিকে হলে আমরা তার সামনে কি লাগাই? জে অফ আইসি। আর আইএল কোন নিচের দিকে? তাহলে মাইনাস জে অফ আইএল। বোঝা গেছে? তাহলে কেন আমরা এরকম জে অফ এক্সএল, জে অফ ভিএল, কিন্তু মাগার আইএল এর আগে আবার কি লাগাইতে হবে? মাইনাস জে লাগাইতে হবে। একইভাবে মাইনাস জে অফ এক্সি, মাইনাস জে অফ ভিসি, এটাকে আবার যদি আমরা কি বলি আইসি দিয়ে বলতে, তাহলে কি প্লাস জে অফ আইসি আমরা বলতে পারবো, তাই কিনা? তাহলে দেখো, তাহলে এটা ভুল লেখা ছিল না? তাহলে কি লেখা হচ্ছিল আমাদের? আই ইকুয়াল টু কি বলতেছিলাম? আই আর প্লাস মাইনাস হবে না আইএল এর বেলায়? আইএল এর বেলায় কি বসেছিলাম? মাইনাস জে অফ আইএল। এবার বুঝছিস না? বুঝিস না? এটা কথা হবে মাইনাস জে অফ আইএল প্লাস জে অফ, এখানে কথা হবে আইসি। তাহলে দেখো তো ভাই যা কি বলতে পারি? আই ইকুয়াল টু আই আর প্লাস জে অফ কত বলতে পারি? আইসি মাইনাস আইএল না? আর সিরিজের বেলা আমরা কি বলতাম? ভি টোটাল ভি ইকুয়াল টু কত? ভি আর প্লাস জে অফ ভিএল এর বেলায় তোর কোনো সমস্যা নেই, পজিটিভ জে। তাহলে ভিএল মাইনাস কি? ভিসি। কিন্তু কারেন্টের বেলায় কি? উল্টা আইসি মাইনাস কি? আইএল। এবং আমরা জানি যে কোনো ভাই যেহেতু যে কোনো রেজোনেন্স হবে না কেন, হোক সিরিজ হোক প্যারালাল রেজোনেন্স, টার্গেট ভাই ইমাজিনারি পার্টকে হাওয়া করে দেওয়া। কি করে দেওয়া? ইমাজিনারি পার্ট কি করে দেওয়া? হাওয়া করে দেওয়া। কাল্পনিক কোনো পার্ট থাকবে না।
তাহলে ওই ইসের বেলায় কি জানি বলে সিরিজ সার্কিটের বেলায় এরকম কাল্পনিক পার্টে কি থাকতো ভিএল মাইনাস ভিসি না, তাহলে ওই দুটো পার্টকে জিরো দেওয়া করে মানে কি ভিএল মাইনাস ভিসি ইকুয়াল টু জিরো করা মানে কি ভিএল ইকুয়াল কি করে দেওয়া ভিসি করে দেওয়া। তাহলে রেজোনেন্স একটা সংজ্ঞায় বলছিলাম না, মানে ওই রেজোনেন্স শর্তে বলছিলাম না যে দুটো ভোল্টেজ কি হতে হবে সমান হতে হবে, কিন্তু এখানে কন্ডিশন কি দাঁড়াবে তাহলে এখানে এইটা কি করতে হবে জিরো হতে হবে না, ইমাজিনারি পার্ট কত জিরো, তাহলে আমরা কি বললাম ভাই ইমাজিনারি পার্ট কত জিরো হতে হবে, এর বুঝতেছো না নাকি, তাহলে ইমাজিনারি পার্ট কত হবে এটা কত আইসি মাইনাস আইএল ইকুয়াল হচ্ছে কত জিরো, অতএব আমরা কি বলতে পারি ভাই আইসি ইকুয়াল আইএল বলতে পারি, তাহলে এটা হচ্ছে কি সেই প্যারালাল রেজোনেন্স শর্ত। ও ক্ষেত্রে ভোল্টেজ সমান আছে কিন্তু কি সমান হবে কারেন্ট সমান হবে, আইসি ইকুয়াল টু আইএল হতে হবে, বুঝতে পারা গেছে নাকি, কারেন্ট সমান হলে দুটোকে আমরা কি বলতে পারবো তারা প্যারালাল রেজোনেন্সে আছে, পারা যাবে তো। আচ্ছা এইবার দেখো তো ভাই জানেন আমরা কি বলতে পারি, এই যে আইসি লিখলাম তাই না, আচ্ছা এই আইসি কিভাবে বের করতে পারি বলো একটু, আমরা আইসি কিভাবে বের করতে পারি ভি বাই এক্সি পারি কি না, ভি বাই কি বলতে পারি এক্সি, তাহলে ভি বাই কত হবে এক্সি ইকুয়াল টু আবার কি বলতে পারি বলো ভি বাই কি বলতে পারি এক্সেল বলতে পারি তাই কি না, ভি বাই এক্সি আর কি বলতে পারি ভি বাই কি বলতে পারি এক্সেল আমরা বলতে পারি, কিন্তু দেখতো ভাই এই ভিবি কি করতে পারি ক্যান্সেল করে দিতে পারি, তাহলে শুধু কি থাকে ওয়ান বাই কি এক্সি আর এটা কি ওয়ান বাই কি থাকে এক্সেল, তাহলে আমরা এরকম রিলেশন তো লাগবো না। এখন তুমি বলতে পারো কি ভাই তাহলে একটা কাজ করেন একজনকে উল্টায় দেন, তাহলে উপরে কি যাবে এক্সি যাবে আর নিচে কি যাবে এক্সেল যাবে, আমরা চাচ্ছি না এটা করতে, কেন যাচ্ছি না কারণ শুরুতেই ভোল্টেজের পার্থক্য পেয়ে গেছি সিরিজ রেজোনেন্সের অপেক্ষা থেকে, সিরিজ রেজোনেন্সের কি ছিল ভিএল ইকুয়াল কি ভিসি ছিল, আর এখানে কি আছে কারেন্ট কি সমান হয়েছে, তাহলে সিরিজ রেজোনেন্স শর্ত কি ছিল এক্স ইকুয়াল কি হবে এক্সেল হবে, কিন্তু আমরা সিরিজ রেজোনেন্স থেকে পার্থক্য করে ফেলবো সব দিক থেকে, বুঝতে পারা গেছে। তুমি এখান থেকে এক্স ইকুয়াল টু এক্সেল লিখতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু লিখতে পারবা, কিন্তু দেখো তো এইদিকে ওয়ান বাই এক্সি মেরাজ আর এই ওয়ান বাই এক্সেল, তাহলে ওয়ান বাই এক্সিকে আমরা কি বলতে পারি বিসি বলতে পারি, আর এটাকে আমরা কি বলতে পারি ওয়ান বাই এক্সেলকে আমরা কি বলতে পারি বিএল বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে হবে ও ক্ষেত্রে হবে এক্সি ইকুয়াল টু এক্সেল আর এখানে হবে কি বিসি ইকুয়াল বিএল, বুঝতে পারা গেছে নাকি, তাহলে না এই বিসির পরিচয় কি সাসসেপ্টেন্স না, এটা কি সাসসেপ্টেন্স, কি সাসসেপ্টেন্স ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স, এটা কি সাসসেপ্টেন্স ইন্ডাকটিভ সাসসেপ্টেন্স, তাহলে রিঅ্যাকট্যান্সের উল্টো টার্মগুলোকে আমরা কি বলবো সাসসেপ্টেন্স, ঠিক আছে। তাহলে দেখো এদিকে এই যে এক্সেল নন এক্সেল এর ইনভার্সটাকে আমরা কি বলবো ওয়ান বাই এক্সেল, এটাকে আমরা কি বলবো বিএল তাই কি না, তাহলে এটার নাম কি বলবো ইন্ডাকটিভ সাসসেপ্টেন্স, ঠিক আছে। আবার যদি বলি ভাই এই যে এক্সি, তাহলে এক্সির ইনভার্স টার্মকে আমরা কি বলবো ওয়ান বাই এক্সি, সেটাকে আমরা কি বলতে পারি বিসি বলতে পারি না পারি, তাহলে বিসির পরিচয় কি ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স, এই হচ্ছে তোমার শিখি হয়ে গেল। তাহলে বিসি ইকুয়াল কি বলবো বিএল বলবো, আচ্ছা কেউ যদি এক্সি ইকুয়াল টু এক্সেল বলতে ভুল যায় তো একই তো কথা নাকি, কারণ উল্টাই দিলাম কোনো ব্যাপার আছে, কিন্তু বিসি ইকুয়াল বিএল বললে উপকারিতা আছে। এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি দুজন সমান এক্সি আর এক্সেল, কিন্তু অন্য কোনো সার্কিটে কিন্তু এই দুটো কি হবে না সমান হবে না, বুঝতে পারা গেছে। তখন আমরা কি এক্সেল এগুলো কি লিখতে পারবো না, তখন ঘুরে ফিরে কোথায় আসা লাগবে বিসিতে আসা লাগবে, ঘুরে ফিরে কোথায় আসা লাগবে বিএলএ ফেরত আসা লাগবে, ঠিক আছে। আচ্ছা এইবার সব থেকে ঝামেলাপূর্ণ জিনিস দেখো, আমরা যদি বলি ভাই এই জায়গার, তাহলে দুটো কন্ডিশন পেলাম, একটা দুটো আমারও কন্ডিশন ট্রাই করে দেখো তো একটু, তাহলে এই জায়গায় যদি তুমি অ্যাডমিটেন্স দিয়ে শুরু করতে চাও অ্যাডমিটেন্সের বেসিস করো তাই কি না, কাকে বেসিস করতেছো অ্যাডমিটেন্সকে, তাহলে যদি অ্যাডমিটেন্সকে বের করতে চাও তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু তোমার কি বলতে হবে ওয়াই ইকুয়াল টু কি বলো অ্যাডমিটেন্স বের করতে, হ্যাঁ জি প্লাস ওইটা তো বলতে পারবো সমস্যা নেই পরে বলো, কিন্তু আগে এখানে আসো ওয়াই ইকুয়াল টু কত হবে ওয়ান বাই আর প্লাস কত হবে বলো ওয়ান বাই কত হবে এক্সেল মাইনাস কত ওয়ান বাই কত এক্সি না, বুঝতে পারা গেছে নাকি। আচ্ছা কিন্তু ওইটা কি লিখতে পারবো আমরা, ওইটা আমরা লিখতে পারবো না, কেন পারবো না দেখো ওইদিকে। আচ্ছা ইন্ডাকট্যান্স এই যে অ্যাডমিটেন্সটা আছে এটা কি অ্যাডমিটেন্স না, তাহলে আমরা তো জানতাম যে সিরিজ সার্কিটে আমরা সরাসরি ইম্পিডেন্স বের করা সহজ, আর প্যারালাল সার্কিটে কোনটা বের করা সহজ
অ্যাডমিটেন্স বের করা সহজ। এবং বিটিসিএল যে ম্যাথটা করেছিলাম তোমাদেরকে ওখানে দেখতেছিলাম যে প্যারালাল সার্কিট যেহেতু ওখানে ইম্পিডেন্স বলা থাকলে আমরা কি নিয়ে কাজ করবো, ইম্পিডেন্স নিয়ে কাজ করবো না, আমরা সুবিধা হবে কাউন্টার নিয়ে কাজ করা, অ্যাডমিটেন্স বের করা। আচ্ছা, অ্যাডমিটেন্স তার আগে সূত্রের আগে একটু কার সাজিয়ে আছে সূত্রগুলো দেখে নিতে হবে। দেখো একটু, তাহলে ওয়াই মানে কি, ইম্পিডেন্সের উল্টা না? ওয়াই মানে কি, ইম্পিডেন্সের উল্টা। তাহলে আমরা যদি ইম্পিডেন্স বের করতাম তাহলে কি বলতাম ভাই, জেড ইকুয়াল কি বলতাম, আর প্লাস জে অফ এক্সেল মাইনাস কত হবে, জে অফ এক্সি। এটা কি ইম্পিডেন্স না, সিরিজ সার্কিটের ইম্পিডেন্স। কিন্তু অ্যাডমিটেন্স কীভাবে বের করবো ভাই, অ্যাডমিটেন্স বের করতে সবগুলো কি জাস্ট উল্টাই দেবো। কী করবো আমরা, উল্টাই দেবো। তো উল্টাই দিলে এখানে কি থাকে, আর এর পরিবর্তে কি থাকে 1/r প্লাস জে অফ এক্সেলের পরিবর্তে কি থাকে 1/, কত জে অফ এক্সেল মাইনাস এখানে কি থাকে 1/, কত জে অফ এক্সি। এই যে তাহলে এটা কি গেল, অ্যাডমিটেন্স বের হয়ে গেল। কিন্তু প্রত্যেকবার তো এরকম মুখস্থ করা যাবে না, তাহলে প্রত্যেকবার কীভাবে মুখস্থ করা লাগবে, দেখো 1/r থাকলো, ঠিক আছে তো নাকি? তাই এই জায়গায় নিচে তো যে রাখা যাবে না, কারণ আমরা তো যে কমন নেব। কিন্তু যে কি নিচে থাকা অবস্থা কমন নেওয়া সম্ভব, যে কি কোন অবস্থা রাখতে হবে, এটা কিছু তৈরি এখানে উপর এটা দাও। আচ্ছা, তাহলে দেখো তো একটু এই জায়গায় 1/r, তাই তো? কিন্তু আমরা যে কমন নিব তো নাকি অ্যাট লাস্ট, যেহেতু কমন নিতে হয় তাহলে ভাই যে কে কোথায় রাখা হবে, উপরে রাখা লাগবে। তাহলে যেহেতু উপরে নেওয়া কীভাবে প্রসেস উপায় করতে হবে, উপর নিচে কি দ্বারা গুণ করতে হবে, যে দ্বারা গুণ করতে হবে, তখন এই জটিল সংখ্যার টার্ম আসবে। তাহলে উপরে নিচে যে দ্বারা গুণ করে দেয়, তাহলে উপরে আসবে কি জে বাই না, এখানে কি আসবে জে স্কোয়ার এক্সেল মাইনাস এখানে কি থাকবে, উপর নিচে যে দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত জে স্কোয়ার এক্সি। তাহলে 1/r। আর ওই যে কি বলে কমপ্লেক্স নাম্বারে আমরা আই স্কোয়ার ইকুয়াল কি বলতাম, -1, মনে পড়ে? আই স্কোয়ার ইকুয়াল কি বলতাম, -1। তাহলে এই প্লাস কি থাকবে, আর এটা কি হয়ে যাবে মাইনাস জে অফ কত হয়ে যাবে ভাই এক্সেল, বুঝতে পারা গেছে? এটা কি হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হবে, জে অফ কত হবে এক্সি। তাহলে দেখো তবে কমন নেওয়া সম্ভব হচ্ছে নাকি হচ্ছে না, 1/r প্লাস যে কমন নাও, কমন নিছ প্লাস যে কমন নিলে এই পাশে কি থাকবে না 1/, কত এক্সি মাইনাস হবে কত 1/, কত এক্সেল। এইটা হচ্ছে ওয়াই না? তাহলে এই জায়গায় যেটা থাকলো, এরপরে আমরা কি বলতে পারি দেখো তো, এই যে ওয়াই ইকুয়াল টু লিখলাম সেটা কত বলো 1/r, তাই তো? 1/r ছিল প্লাস কি ছিল জে অফ এখানে কত 1/xc মাইনাস কত হবে 1/xl। দেখো একদম মানে জিনিসটা একদম ক্লিয়ার করে নাও। তাহলে সেই ওয়াই ইকুয়াল টু এইটাকে আমরা কি বলতে পারি, রেজিস্ট্যান্সের উল্টাকে কি বলতে পারি, এই যে আর কে উল্টা দিলে আমরা কি পাই 1/r। এটাকে কি দ্বারা প্রকাশ করি, জি দ্বারা প্রকাশ করি না, কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা। অর্থাৎ 1/r মিনিং কি ভাই, কন্ডাক্ট্যান্স। 1/r মিনিং কি, কন্ডাক্ট্যান্স। তাহলে এই হচ্ছে কি তোমার সেই জি প্লাস জে অফ, একটু কি বললাম এক্সি কে যদি আমরা উল্টায় দিই তাহলে 1/xc হয়, সেটাকে আমরা কি বলি বিসি বলি। এটার পরিচয় কি, ইন্ডাকটিভ সাসেপ্টেন্স। এবারে জি এর পরিচয় কি, কন্ডাক্ট্যান্স। হ্যাঁ, আর এই যে এক্সেল কে উল্টা দিলে কি পাবো আমরা 1/xl, সেটাকে আমরা কি পাবো ভাই বিএল, তাই তো? তাহলে 1/xc এটাকে আমরা কি বলতে পারি বিসি, আর 1/xl এটাকে আমরা কি বলতে পারি বিএল। পার্থক্যটা দেখছো ইকুয়েশনে, পার্থক্যটা দেখছো নাকি দেখো না? পার্থক্য কিন্তু দেখতে পারছো আশা করা যায়। কিছু বাড়িয়া পার্থক্য দেখছিস? কি পার্থক্য, যদি ইম্পিডেন্স বের করতাম তাহলে ভাই আর প্লাস জে অফ কি বলতাম এক্সেল মাইনাস কি এক্সি না? কিন্তু ইম্পিডেন্সের পরিবর্তে আমরা যখন কি বের করবো অ্যাডমিটেন্স বের করবো, তখন আর জায়গায় কি বসাবো জি বসাবো প্লাস জে অফ উল্টে যাবে। এক্ষেত্রে এক্সেল মাইনাস এক্সি, ওক্ষেত্রে কি হবে বিসি মাইনাস বিএল হবে। এগুলো মনে রাখার বিষয়, ব্যাস তাই তো হয়ে যাবে, তাই না? বিসি মাইনাস কি হবে বিএল হবে। কারণ ওই সেন্স থেকে আমরা কি বলতে পারতাম যে ভাই ইমাজিনারি পার্ট কি করে ফেলতে হবে, জিরো করে ফেলতে হবে। তাহলে ইমাজিনারি পার্ট কি, এই পার্ট জিরো হবে না? তাহলে বিসি মাইনাস কত বলো একটু বিএল ইকুয়াল কত হবে 0। অতএব আবার এখান থেকে কি বলতে পারি বিসি ইকুয়াল কি বলতে পারি বিএল হবে। অর্থাৎ ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স আর ইন্ডাকটিভ সাসেপ্টেন্স এই দুটো কি হতে হবে, সমান হতে হবে। বুঝতে পারা গেছে? তো দুটো যদি সমান হয় তাহলে টোটাল অ্যাডমিটেন্সের মান হবে কত একটু বলো তো? টোটাল অ্যাডমিটেন্সের মান হবে কার সমান, কন্ডাক্ট্যান্সের সমান। টোটাল যে অ্যাডমিটেন্সের মান সেটা কার সমান হবে, কন্ডাক্ট্যান্স সমান হবে। তাহলে তুমি এই কথাই বলতে চাও ভাই, তাহলে এখানে আরেকটা কন্ডিশন এখান থেকে বেরোবে। কি কন্ডিশন বেরোবে? তাহলে ভাই আইসি আর আইএল এর মান দুজনের মান কি সমান, এবং তারা
কেমন ফেজে আছে, আইসি আছে কোন দিকে, উপরের দিকে, আইএল আছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই দুটো মান যদি সমান হয় তাহলে এই দুজন একজনকে কি করে দিবে, ক্যান্সেল আউট করে দিবে। এ আছে নিচের দিকে আর এ আছে উপরের দিকে, একদম একেবারে অপোজিট ফেজে আছে না, তাহলে এই দুটো ভেক্টরিক্যাল যোগ করলে অ্যান্সার বেরোবে কত, 0 না। অর্থাৎ আইসি মাইনাস আইএল, অর্থাৎ এই দুটো যোগ করলে এটার রেজাল্ট হয়ে যাবে কত ভাই, 0 হয়ে যাবে, তাই কি না? তাহলে এই যে আইসি মাইনাস আইএল এটাকে আমরা কি বলতে পারি, 0 বলতে পারি রেজোন্যান্স কন্ডিশন অবস্থায়। অর্থাৎ পুরো কারেন্ট ভাই কার বিরুদ্ধে পাস করবে, এই রেজিস্ট্যান্সের বিরুদ্ধে পাস করবে না। তাহলে আমরা আরেকটা কন্ডিশন বলতে পারি কি, যে টোটাল কারেন্ট হবে হচ্ছে কার কারেন্ট ভাই, রেজিস্টরের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট, পারি কিনা পারি। আরো ক্ষেত্রে কি বলতাম, টোটাল ভোল্টেজ কার আন্ডার, কার অ্যাক্রসে ভোল্টেজ হবে, রেজিস্টরের অ্যাক্রসে বলতাম। আর এক্ষেত্রে কি হবে, টোটাল কারেন্ট কার বিরুদ্ধে প্রবাহিত কারেন্টের সমান হবে, রেজিস্টরের বিরুদ্ধে প্রবাহিত কারেন্টের সমান হবে। ক্লিয়ার তো নাকি, বিপাস লাগতেছে? আচ্ছা, তাহলে বিসি ইকুয়াল টু বিএল পাইলাম, এবং আমরা এই সেই কনসেপ্ট ইমাজিনারি পার্ট অফ ওয়াই ইকুয়াল টু দুটো কি হবে, 0 হবে। তাহলে অ্যাডমিটেন্স নিয়ে কথাবার্তা শেষ হলো, আমরা এবার চলে যাবো কারেন্ট নিয়ে কথাবার্তা বলতে। কারেন্টকে নিয়ে একটু কথাবার্তা বলে আসি। কারেন্ট নিয়ে তো কথাবার্তা বলা শেষ অলরেডি, তাই কি না? কারেন্টটা কি ছিল, আই ইকুয়াল টু, মনে পড়ে, আই আর প্লাস এখানে কি আইএল মাইনাস আইসি, আইএল মাইনাস আইসি, প্যারালাল বেলায় উল্টা না, তাহলে কি বলি আইসি মাইনাস আইএল, বিসি মাইনাস বিএল নাকি বিএল মাইনাস বিসি, বিসি মাইনাস বিএল। কেন, কারণ সহ একদম ক্লিয়ার কাট, বুঝতে পেরেছেন তো? তাহলে ভাই ইমাজিনারি পার্ট কি হবে, 0 হবে না, এবং আইসি আর আইএল এর মান কত জানেন? এই যে দেখো এখানে ভোল্টেজ কি, এটা সাপ্লাই ভোল্টেজ, এটা কি সাপ্লাই ভোল্টেজ না। তাহলে এই জায়গায় যদি মনে করো এইটা কাটাকাটি যায়, তাহলে এখন শুধু কোন কারেন্ট আছে, আইআর আছে। তাহলে আইআরই হবে কি, এখনকার জন্য কি কারেন্ট, মোট কারেন্টের সমান, আইআরই হবে কি মোট কারেন্টের সমান। তাহলে দেখো তো ভাই ভোল্টেজ আর এই মোট কারেন্ট এর জন্য কিসে আছে, ইন ফেজে আছে না। তাহলে এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি, মানে পাওয়ার ফ্যাক্টর কত ভাই, ইউনিটি। তাহলে সিরিজ রেজোন্যান্সেরও ভাই কি পারফেক্ট ইউনিটি, প্যারালাল রেজোন্যান্সের পাওয়ার ফ্যাক্টর কি ইউনিটি, কিন্তু এক্সপ্লেনেশনের তরিকা একটু আলাদা বা প্রসেসটা একটু আলাদা, যা বুঝতে পারছো তো নাকি? তাহলে আই ইকুয়াল টু জে অফ আইসি মাইনাস আইএল, তাহলে এই দুটো কি কাটাকাটি যাবে, কারণ আইসি কোন দিকে, উপরের দিকে, আইএল কোন দিকে, নিচের দিকে, দুটো কাটাকাটি, শুধু কি থাকবে আইআর থাকবে। তো ওটা এখান থেকে কি বলতে পারি ভাই, টোটাল কারেন্ট ইকুয়াল টু কার হবে, আইআর এর সমান হবে, ব্যাস শেষ। ঠিক আছে তো নাকি? আচ্ছা, তাহলে এই জায়গায় এবার টোটাল ভোল্টেজ নিয়ে একটু কথাবার্তা আসি। মোট ভোল্টেজ কীভাবে বের করবো, তাই কি না? তাহলে মনে পড়ে টোটাল ভোল্টেজ ইকুয়াল টু কি বলতাম, আই ইন্টু কি বলতাম, আই ইন্টু জেড বলতাম। টোটাল ভোল্টেজ ইকুয়াল টু কি বলতাম, আই ইন্টু কি বলতাম, জেড বলতাম না। তাহলে এইটাকে আমি কি এবার তো জেড দিয়ে লিখবো না, কারণ প্যারালাল সার্কিটে কি বের করা সহজ, অ্যাডমিটেন্স বের করা সহজ। তাহলে জেড আকারে লিখবো না, তাহলে জেড কি উল্টাই দিলে কি হয়, আই বাই কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি, কারণ জেড ইকুয়াল টু কি লিখতে পারি, 1/y লিখতে পারি, তাহলে আই বাই ওয়াই লিখতে পারি। তাহলে ভোল্টেজ টোটাল ভোল্টেজ হবে কত, আই বাই জেড, আই ইন্টু জেড অথবা কত, আই বাই ওয়াই। তাহলে এই যে ওয়াই এর মানটা, এই দুটো কাটাকাটি, বিসি মাইনাস বিএল, তাহলে ওর মানটা কার সমান, কন্ডাক্ট্যান্সের সমান। তাহলে উপরে কি থাকবে, সেই কন্ডাক্ট্যান্সের সমান ইন্টু, আর এই যে এই কারেন্টটা কোন কারেন্টের সমান, মোট কারেন্টটা কোন কারেন্টের সমান, আইআর এর সমান। এই সেই আইআর বাই জি করে দিলে আমরা কি পাবো, সাপ্লাই ভোল্টেজ পেয়ে যাবো, পারা যাবে তো? এই যে এত কিছু ছিল আমাদের, এইগুলোতে একটা কন্ডিশন, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, ঘুরে ফিরে মোটামুটি সেই একই কথাবার্তা। ইমাজিনারি পার্ট 0, তারপর আইএল ইকুয়াল টু আইসি, তাহলে আইএল আইসি 0 হয়ে যাবে। জাস্ট সিরিজ রেজোন্যান্স কি নিয়ে আলোচনা করছিলাম, সব ভোল্টেজ নিয়ে আর ইম্পিডেন্স নিয়ে, আর এখানে কি নিয়ে, সব কারেন্ট নিয়ে আর কি অ্যাডমিটেন্স নিয়ে, আর কিন্তু কোনো কথাবার্তা হয়নি। এখানে কি একবার বলছি এক্সএল ইকুয়াল এক্সি বলিনি, আমরা কি বলছি বিসি ইকুয়াল কি হবে, সব উল্টা নাম, রেজিস্ট্যান্সকে রিঅ্যাকট্যান্সের উল্টা নাম বলতেছি আমরা। আচ্ছা, তাহলে প্যারালাল রেজোন্যান্স আমরা তো কিওয়ার্ডগুলো লিখতে হবে না, যে প্যারালাল রেজোন্যান্স আসলে এটা ইম্পর্টেন্ট, যে প্যারালাল রেজোন্যান্স চিনতে হবে কিভাবে, যে আসলে অঙ্কে প্যারালাল রেজোন্যান্স চাইছে নাকি চায় না। তাহলে যদি প্যারালাল রেজোন্যান্সের হিন্ট আমাকে প্রশ্নে এভাবে দিবে, প্যারালাল রেজোন্যান্সের হিন্টস, আচ্ছা তাহলে প্রথম কথা কি বলা থাকবে, আইএল ইকুয়াল কি বলা থাকবে, আইসি বলা থাকবে, অর্থাৎ বুঝতে পারে আইএল কি হবে, আইসি বলা থাকবে। আচ্ছা এবার দেখো তো ভাই, চিন্তা করো তো এদিকে, অ্যাডমিটেন্স হবে সর্বনিম্ন, মানতে কষ্ট আছে বাড়িয়া, অ্যাডমিটেন্স হবে কি সর্বনিম্ন,
তাই কি না? কি শিখছিলাম? ওয়াই ইকুয়াল টু কি শিখছিলাম? জি প্লাস জে অফ বিসি মাইনাস কি বিএল। ভাই তাহলে এই পার্টটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে ওয়াই এর মান শুধু কত? জি সমান না জি না? অতএব ওইখানে যে ইম্পিডেন্স পাবো ওইটা কি ইম্পিডেন্স হবে? মিনিমাম ইম্পিডেন্স হবে না? একদম সর্বনিম্ন, সরি অ্যাডমিটেন্স, বারবার বলছি, সর্বনিম্ন কি হবে? অ্যাডমিটেন্স। তার মানে এইগুলো যে পাচ্ছি এগুলো সব কি মিনিমাম, এগুলো যে পাচ্ছি এগুলো সব, তাহলে এটা কি পাচ্ছি? মিনিমাম ইম্পিডেন্স। কারণ এর থেকে বাকি পার্টগুলো কি যোগ ছিল সেটা বাদ হয়ে গেছে, বুঝতে পারা গেছে? এইবার চিন্তা করো তো ভাই, তাহলে অ্যাডমিটেন্স আপনি সর্বনিম্ন বলতেছেন, আর ওইদিকে কি বলতাম? সিরিজ সার্কিটে আমরা সিরিজ রেজোন্যান্সে কি বলতাম? ইম্পিডেন্স সর্বনিম্ন, এবং সেটা কার সমান? আর এর সমান। আর এখানে অ্যাডমিটেন্স সর্বনিম্ন, সেটা কার সমান? জি এর সমান। এইবার আসো তো ভাই, তাহলে এই সার্কিটের ইম্পিডেন্সের অবস্থা কি হবে সেটা যদি খোঁজ করা ট্রাই করি, দেখো তো। তাহলে জেড ইকুয়াল টু আমরা কি বলি? 1/y, অর্থাৎ জেড এর ভেতরকার আর অ্যাডমিটেন্সের ভেতরকার সম্পর্কটা কেমন? উল্টা না? উল্টা কি না? তাহলে এর মান যদি ছোট হয় তাহলে এর মান কি হবে? বড় হবে না? তাহলে এখানে এই সার্কিটের রেজোন্যান্স অবস্থায় ওয়াই এর মান কেমন অবস্থায় পাওয়া যায়? মিনিমাম অবস্থায় পাওয়া যায়। তাহলে ওয়াই এর মান যদি মিনিমাম অবস্থা হয় তাহলে উল্টাটা হবে কি? জেড এর অবস্থা। তাহলে জেড পাবো তখন ম্যাক্সিমাম। তাহলে এই সার্কিটে কি হবে ভাইয়ের? ইম্পিডেন্স হবে কি? সর্বোচ্চ। বুঝছিস নাকি বুঝিস নাই? কথা বলতে হবে কিন্তু। ইম্পিডেন্স কি হবে? সর্বোচ্চ। ক্লিয়ার তো? ইম্পিডেন্স কি হবে? সর্বোচ্চ। আচ্ছা, 4 নম্বরে কি বলতেছি আমরা? আচ্ছা, ইম্পিডেন্স যদি সর্বোচ্চ হয়, দেখো চিন্তা করো তো, ইম্পিডেন্স কি হয় যদি সর্বোচ্চ হয়? দেখো তো, আবার কারেন্টের কথা আসে। কারেন্ট ইকুয়াল টু আমি কি বললাম? আই ইকুয়াল টু আই আর প্লাস কত হবে? জে অফ কত? আইসি মাইনাস আই আর। তাহলে এই পার্টটা জিরো করে ফেলি আমরা, এই পার্টটা কি করে ফেলি আমরা? জিরো করে ফেলি। তাহলে এই পার্ট জিরো করে ফেললে ভাই কারেন্টের মানটা কমবে নাকি বাড়বে? কমবে না, কারণ এই পার্টটা জিরো করে ফেললে কিছু না কিছু তো কমে যাবে, বুঝে গেছে তো নাকি? এবং সেটা কার কারেন্টের সমান হচ্ছে? সেই রেজিস্টারের ভিতরে প্রবাহিত কারেন্টের সমান হচ্ছে না? তাহলে কারেন্টের পরিমাণ হবে সর্বনিম্ন। কারেন্টের পরিমাণ কেমন হবে? অর্থাৎ আই ইকুয়াল টু হবে হচ্ছে, এই যে আমরা যে আই বের করছি এটা কেমন? আই মিনিমাম। এটা কি হবে? আই আর, কারণ এই পার্টে কোনো কারেন্টটা নাই। অন্যভাবে চিন্তা করতে পারো, ইম্পিডেন্স যেহেতু কি সর্বোচ্চ, তাহলে ইম্পিডেন্স সর্বোচ্চ মানে কারেন্ট কি সর্বনিম্ন। কিন্তু সিরিজ রেজোন্যান্স আমরা কি বলতাম ভাই? কারেন্ট সর্বোচ্চ। কারেন্ট কি ছিল? সর্বোচ্চ। কিভাবে বলতাম? আই ইকুয়াল টু কিভাবে পেতাম? ভি বাই জেড। তখন এই ক্ষেত্রে জেড এর মানটা কেমন হইতো? মিনিমাম হইতো। তখন আই এর মানটা কি হইতো? ম্যাক্সিমাম হইতো। এবং সেটা কত? ভি বাই আর। ক্লিয়ার তো? এটা কোন সার্কিটের জন্য? সিরিজ রেজোন্যান্সের জন্য। কিন্তু এক্ষেত্রে কি তাই সেই সিনারিও হচ্ছে? একদম জাস্ট উল্টা না? বুঝতে পারা যাচ্ছে তো নাকি? আচ্ছা, তাহলে এক্ষেত্রে কারেন্ট হবে কি? এক্ষেত্রে কারেন্ট হবে কি? ইম্পিডেন্স যদি সর্বোচ্চ তাহলে কারেন্ট হবে কি? সর্বনিম্ন। সাবধানে, কিন্তু একটু সাবধানে ডিল করতে হবে। হ্যাঁ, 5 নম্বরে ভাই, যে কোনো পার্টে, সেটা হতে পারে কারেন্ট, হতে পারে ভোল্টেজ, হতে পারে পাওয়ার, হতে পারে অ্যাডমিটেন্স, যারই বলো না কেন ভাই, প্রত্যেকেরই ইমাজিনারি পার্ট কি হবে ভাই? ইমাজিনারি পার্ট কত হবে? 0 হবে। আচ্ছা, ইমাজিনারি পার্ট মানে কি? ইমাজিনারি পার্ট কোন বরাবর থাকে? ইমাজিনারি পার্ট কোন বরাবর থাকে? ইমাজিনারি পার্ট বলতে কি বুঝি আমরা? ইমাজিনারি পার্ট কি এই বরাবর থাকে নাকি এই বরাবর থাকে? ইমাজিনারি পার্ট কি উল্লম্ব বরাবর থাকে না? ইমাজিনারি পার্ট, এই যে যুক্ত পার্ট, যে যুক্ত পার্ট কোন জায়গায় থাকে? এটা কি উল্লম্ব বরাবর না কোন জায়গায় থাকে? আনুভূমিক বরাবর থাকে না? বা উল্লম্ব বরাবর নয় কোন বরাবর থাকে? আনুভূমিক বরাবর থাকে, তাই কি না? তাহলে ইমাজিনারি পার্টটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে রেজোন্যান্স অবস্থায় ভাই আমরা এরকম উলম্ব কোনো উপাংশ আমরা পাবো না। কারেন্টের উলম্ব উপাংশ আমরা পাবো না সহজ হিসাব। কারণ কারেন্টের উলম্ব উপাংশ যাই আসবে না কেন, একটার একটার বিপরীত হবে, দুজন কেটে যাবে, এবং ভোল্টেজ বরাবর কি থাকবে? নেট কারেন্ট থাকবে, এবং পারফেক্ট কথা হবে ভাই, ইউনিটি হবে, এবং তাদের মধ্যে ফিজিক্যাল কত কি হবে? বুঝতে পারছো নাকি? বোঝা নাই? ক্লিয়ার তো? ইমাজিনারি পার্ট 0 মানে কি না? এই যেমন কেটে দিচ্ছিল না নেট, দুজনের নেট কত হয়েছিল? 0। তাহলে ইমাজিনারি পার্ট 0 মানে এটা কথা মিন করে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারেন্টের কোনো কি পাওয়া যাবে না? উলম্ব উপাংশ পাওয়া যাবে না। একদম মুখস্থ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, এই দিয়ে ম্যাথ হবে কিন্তু। কারেন্টের কোনো উলম্ব উপাংশ আমরা পাবো না। 3 নম্বরে যেটা আছে দেখো তো, 3 নম্বরে যেটা আছে, আমার যে সাপ্লাই কারেন্ট সেটা কার সমান হবে? সাপ্লাই কারেন্ট কার সমান হবে মনে পড়ে? রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত
কারেন্ট, কারণ আইসি আর আইসি কোন বরাবর, এই বরাবর, আইএল কোন বরাবর, নিচ বরাবর, তাহলে আইসি আইএল কি কাটাকাটি শুধু কি থাকবে, আইআর থাকবে মোট কারেন্ট, তাহলে সাপ্লাই কারেন্ট হবে কি রেজিস্টার কারেন্টের সমান। তাহলে এখানে বলতেছে যে এইটা ইকুয়াল টু কি ভাই, তাহলে সাপ্লাই কারেন্ট। আচ্ছা 7 নম্বরে কি বলতেছে বলে ফেলেন, সাপ্লাই পাওয়ার, সাপ্লাই পাওয়ার তাই কিনা, কার কি হবে যাবে, সাপ্লাই পাওয়ার তাই কিনা, তাহলে সাপ্লাই পাওয়ার, সাপ্লাই পাওয়ার, তাহলে সাপ্লাই পাওয়ার কি হবে বলো একটু, আই স্কোয়ার আর না, কারণ পাওয়ার তো ইন্ডাক্টর বা ক্যাপাসিটর নিবে না, শুধু কে নিবে, রেজিস্টর নিবে। তাহলে এখানে কোন কোন কারেন্ট হবে, মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট মানেই কি ভাই, রেজিস্টারের মধ্যে প্রবাহিত কারেন্ট, কারণ আই আর এল কাটাকাটি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারতাম, এই আই আর স্কোয়ার ইন্টু কি আর করলেই হবে। এবং এই বৈশিষ্ট্য সাথে মেলে না, বেশ ইয়ার সাথে মেলে না, মেলে কিনা ওর সাথে মেলে না। বলছিলাম কি আমি যা পাওয়ার সাপ্লাই দেবো সব কার অ্যাক্রসে পাবো, রেজিস্টার অ্যাক্রসে পাবো, সেই রেজিস্টার অ্যাক্রসে পাইলাম, ভালো কথা নাকি। 8 নম্বরে দেখলাম ভাই কারেন্টের কোনো কি অংশ পাওয়া যাচ্ছে না, 5 নম্বরে কি দেখলাম কারেন্টের কোনো উলম্ব উপাংশ পাওয়া যাচ্ছে না। তাহলে কারেন্টের যদি কোনো উলম্ব উপাংশ না পাওয়া যায়, তাহলে নেট কারেন্ট, নেট কারেন্ট কত, আই ইকুয়াল টু আই আর, সেটা কোন বরাবর থাকবে, ভোল্টেজের সাথে কিসে থাকবে, ইনফেজে থাকবে। দেখেন এই যে কেবল দেখলাম না যে ভোল্টেজের সাথে এই কারেন্টটা কিসে আছে, ইনফেজ আছে। তাহলে এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি। এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে পারফেক্ট কত, ইউনিটি। বুঝতে পারছেন নাকি? তাহলে বলতে পারবো রেজাল্ট্যান্ট কারেন্ট এবং ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, এদের মধ্যে কোনো প্রকার ফেজ অ্যাঙ্গেল নাই। তাই বলতেছি আর কি যে সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ এবং কি, এবং দেখো তো এই জায়গায় এই আইআরটাই কি এই সাপ্লাই কারেন্টের সমান হবে না, কারণ এই দুজন কি হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তাহলে সাপ্লাই কারেন্ট কার সমান হবে, এই রেজিস্টারের মধ্যে ফ্লো হওয়া কারেন্টের সমান হবে। তাহলে সাপ্লাই ভোল্টেজ এবং সেটা কি, সাপ্লাই ভোল্টেজ এবং সাপ্লাই কারেন্ট, এদের মধ্যে কোনো প্রকার সাপ্লাই কারেন্টের মধ্যকার ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি, ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। 9 নম্বরে আসো, তাহলে ফেজ অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তারা মানে কেমন ফেজে আছে, একই ফেজে আছে, একই ফেজে আছে, ইন ফেজে আছে, যাই বলো না কেন। তাহলে ভাই পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু ওই কস থিটার মধ্যে থিটার মধ্যে আছে কি ওই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে কস হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত হবে 1। এবং আরেকটা বলতে পারি কত, পাওয়ার ফ্যাক্টর কি ভাই যা, পাওয়ার ফ্যাক্টর হবে ইউনিটি। বুঝতে পারছেন? এই সবগুলো কথা কি করতে হবে, ইয়াদ করনা জরুরত পারে, একদম ঠাড়া মুখস্থ নাকি। এবং এগুলো দেখতে দেখতে করতে করতে এমন হবে তুমি বুঝতেই পারবা। তাহলে এর সাথে সিরিজ রেজোনেন্সের মিল পাচ্ছে কোনটা কোনটা, পাওয়ার মিলটা পাচ্ছি না, দেখো এটার মিল আছে সিরিজ সার্কিটের সাথে, সিরিজের এর সাথে মিল, সিরিজ রেজোনেন্সের সাথে মিল আছে, এর সাথে মিল আছে, এই সবগুলোর কি আছে বেশ মিল আছে না। এই 7, 8, 9, 10 এই চারটারই কি আছে, সিরিজ রেজোনেন্স আছে, কন্ডিশনের সাথে কি বেশ একটা মিল পাওয়া যাচ্ছে না, যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে রিয়াদ সাহেব, আপনি যে এই কন্ডিশনগুলো দিলেন এরা সব ধরনের সার্কিটের জন্যই প্রযোজ্য, কিন্তু এইখানে কিছু কিছু কন্ডিশন আছে সব সার্কিটের জন্য প্রযোজ্য না। এই কন্ডিশনগুলো যদি আমি একেবারে স্পেসিফিকলি বলতে চাই ভাই, এই কন্ডিশনগুলো কোন কোন সার্কিটের জন্য সত্য, এটা ভাই পিওর প্যারালাল সার্কিটের জন্য সত্য। কিন্তু সার্কিটে যদি পিওর প্যারালাল না হয়, এরকম হয় দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ এরকম যদি সার্কিটটা পিওর প্যারালাল না হয়, পিওর প্যারালাল, এরকম যদি পিওর প্যারালাল না হয়, এই যে এখানে কি দেখা যাচ্ছে, আর এর সাথে সিরিজে কি আছে এল, আর সাথে সিরিজে কি আছে সি, তাহলে এটাও তো প্যারালাল প্যারালাল সার্কিট নাকি, প্যারালাল সার্কিট না, কিন্তু এটা কি পিওর প্যারালাল না। তাহলে এই পিওর প্যারালাল না যে সব সার্কিট, তার জন্য এই কথাবার্তাগুলো প্রযোজ্য হইতেও পারে, আবার কি না হইতে পারে, ম্যাক্সিমামে খাটবে, আবার কি অনেকগুলোই খাটবে না।